আসরের সালাত পড়লেন, সাল্লামা ফি সালাস রাকাতিন, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন। সুম্মা দাখালা মসজিদ, এরপরে উনি তার বাসায় চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মসজিদ, রুমটা মসজিদ, আর আলমারির থেকে এই যে এখানে দরজা, এটা হচ্ছে হুজরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুম। একদম মসজিদের ওয়াল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াল মনে করে প্রায় একটা, ঠিক আছে? ওই সময় হয়তো একটাই ছিল, আল্লাহু আ'লাম বিসওয়াব। এক কথায় মসজিদের সাথী আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক। রুমে চলে গেলেন, ফাকামা ইলাইহি রাজুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু একজন মানুষ দাঁড়াইছে। ক্বালা লাহু খিরবাক, তার নাম হচ্ছে খিরবাক। আগের হাদিসে তার নাম কি ছিল পরিচয়? যুল ইয়াদাইন। কানা ফি ইয়াদাইহি তুল, তার হাত দুটো লম্বা ছিল, এই জন্য যুল ইয়াদাইন তাকে ডাকা হতো, 2 হাতওয়ালা। কই গেল? ফাকালা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযাকারা লাহু সানিআহু। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যে ভুল করে দিয়েছেন এটা উল্লেখ করলেন। সানিআহু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এটা বললেন। ফাখারাজা গাদবানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বের হলেন। ইয়াজুরু রিদাহু, চাদর মোবারককে উনি মানে টানতেছেন, ছেঁচে আসছে, মানে পুরাটা ভালো করে গায়ে দিতে পারে নাই, চাদর লটকিতেছে, ওই অবস্থা আসতেছে। হাত্তা ইনতাহিলান নাস, মুসাল্লিদের পর্যন্ত আসলেন। ফাকালা সাদাকা হাযা, ইনি কি সত্য বলেছেন, সঠিক বলেছেন? ক্বালু নাম, জি সঠিক বলেছেন। ফাসাল্লা রাকাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত পড়লেন, বাকি 4 রাকাত। আসরের সালাত কয় রাকাত? 4 রাকাত। 3 রাকাত পড়ে সালাম ফিরে চলে গেছেন, তাহলে আছে কত? 1। ফাসাল্লা রাকাতান, 1 রাকাত পড়লেন। সুম্মা সাল্লামা, এরপরে সালাম ফিরে দিলেন। সাল্লামা, সালাম ফিরে দিলেন। সুম্মা সাজাদা সাজদাতাইনি, এরপরে 2টা সিজদা করলেন। সুম্মা সাল্লামা, এরপর সালাম ফিরলেন। এই কথার মধ্যে, এই হাদিসের মধ্যে 2টা ঝগড়ার নিরসন হবে ইনশাআল্লাহ। কয়টা ঝগড়ার নিরসন হবে? আমরা এই বাব যখন শুরু করলাম, প্রথমেই বাবের নাম কি আছে? বাবুস সাহু, সাহুর অধ্যায়। সাহু, সাহু কি জিনিস? আর সাহু হুয়া আও হিয়া গাফলাতুল কলবি আনিশ শাইই। হুয়া কি? হুয়া গাফলাতুল কলবি আনিশ শাইই বিহাইসু ইয়াতানাব্বাহু বিআদনা তানবিহ। অন্তরের গাফলাত, কোনো জিনিস থেকে অন্তরকে গাফেল করে দেওয়া, মানে দূরে সরে যাওয়া। এমনভাবে ওই জিনিস থেকে দূরে সরে যায়, গাফেল হয়ে যায়, যে সামান্য তার একটা অনুভব থাকে। হ্যাঁ, ভাবতে 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 কোথায় চলে গেছে, কিন্তু সে সালাতে আছে, এটা মনে আছে, মানে হালকা তার অনুভূতি থাকে। এটা হলো সাহু। তো এটা হলো বাবুস সাহু। বাবুস সাহুর মধ্যে হাদিস পাওয়া গেল। এর আগেও হাদিস কিছু আমরা পড়েছি এবং তার নিয়মিত বলেছেন। এখানে যেটা সমস্যা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের হাদিসে এখানে যেটা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে সালাত পড়লেন, কোন সালাত নামটা উল্লেখ নেই, কিন্তু সেখানে জোহরের সালাত পড়েছেন। জোহরের সালাত পড়ার পরে উনি 2 রাকাত পড়ে সালাম ফিরে চলে গেছেন, চলে যাচ্ছেন। এমতো অবস্থা যুল ইয়াদাইন দাঁড়িয়ে বলছেন, মসজিদের গেট পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। দ্রুত যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকুসরাতিস সালাহ আও নাসিতা, নামাজ কি শর্ট করা হয়েছে নাকি ভুলে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শর্ট করাও হয় নাই, ভুলেও যায় নাই, এক বর্ণনায় আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সাহাবায়ে কেরামদের নিকটে, যে বললেন যে যুল ইয়াদাইন কি সঠিক বলেছেন? সবাই বললেন জি সঠিক বলেছেন। পরে উনি 2 রাকাত করলেন কি, ফাসাল্লা মা তারাকা, যা ছুটে গেছিল তা পড়লেন। সুম্মা সাল্লামা সুম্মা কাব্বারা ওয়া সাজাদা মিসলা সুজুদিহি আও আতাল, উনি
সালাম ফিরলেন, এরপরে আবার তাকবীর বললেন, এবার সিজদাও করলেন, সিজদা থেকে মাথা উঠালেন, আবার তাকবীর বললেন, এরপরে আবার তাকবীর বললেন, আবার সিজদা করলেন আগের মতো, এরপর আবার মাথা উঠালেন, তাকবীর বললেন। ঠিক আছে, এরপর সালাত কমপ্লিট করে ওখানে নিসিয়ান শব্দ কথা বলা হয়েছে। যুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্না সীতা, আপনি কি ভুলে গেছেন? কুসিরাতিস সালাত, নাকি সালাত শর্ট করা হয়েছে? তো ভুলে যাওয়া নিসিয়ান কি? একটা নিসিয়ান পাওয়া গেছে, নিসিয়ান পাওয়া গেছে। তাহলে নিসিয়ান কি? নিসিয়ানের অর্থ কি? নিসিয়ানের অর্থ হচ্ছে আপনার কোন জিনিস একদম মাথার থেকে পুরা উঠে যাওয়া। ঠিক আছে, এটা নিসিয়ান, নাই মনেই নাই কিছু, কি করছো জানি না। আর রয়েছে আর একটা শব্দ খাতা। খাতা মানে যায় না শুনা ভুল করা, জানছে মনে আছে কিন্তু তারপরে সে কাজটা করছে। ঠিক আছে, বর্তমান প্রেক্ষাপটে কিছু লুটের ডাকাতি দল বেরিয়েছে, দোকানপাট বাড়ি ঘর লুটপাট করছে। ঠিক আছে, ও জানছে এটা অন্যায় করছে। আমি গণভবন 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 গণভবনে গেল, দেশ স্বাধীন হলো, করলো, গণভবন থেকে চুরি করাটা এটা কি গনিমতের মাল ছিল? যে যুদ্ধ করেছি যে গনিমত পেয়ে গেলাম। তো যা হোক, ওখানে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গণভবনের সম্পদ এভাবে লুটপাট করা ঠিক হলো না, এটা চুরি সামিল। একজন কমেন্ট করেছে খুব খারাপ ভাষায়, বুঝলাম যে এই বেয়াদবের সাথে এদের সাথে কথা না বলায় ভালো, ডিলিট করে দিয়েছি। কিন্তু এরা সম্পূর্ণ চোর। এরা হলো কে? চোর। এরা ছাত্র ছিল না, ছাত্ররা কিন্তু চুরি করেনি, দেখবা ফেস দেখি বোঝা যায়। সাধারণ মানুষ যারা চুরি করে খায়, এই চোরগালা চুরি করেছে। চুরি করেছে তো করেছে, এটা কোনো সমস্যা যেমন বেশি রায়, কিন্তু এরা নির্লজ্জও ছিল। শেখ হাসিনার বেড়াগুলো, এটা গোপন জিনিস, এটাও নিয়ে দেখাচ্ছে। নাউজুবিল্লাহ, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। সবার মা বোন আছে না? সে প্রধানমন্ত্রী ছিল, তার তো একটা সম্মান আছে। এখন সে যদি আমার এখানে চলে আসে, আমি কি তাকে সম্মান দিব না? দেব না? এই মুহূর্তে সম্মান দিতে হবে না? হবে না? সম্মান দিতে হবে। সে এক সময় প্রধানমন্ত্রী ছিলেন, তার দ্বারাই অন্যায় হয়েছে, নিঃসন্দেহে হয়েছে, এটা কেউ অস্বীকার করবে না, করবো না। এবং আমরা আজকে মাহফিলে বহুতবার বলেছি, আমি বহুবার বলেছি, যারা জুলুম করেছে তাদের বংশ থেকে নেতৃত্ব চলে গেছে। নমরুদ ফেরাউনের বংশ আছে, এরপরে তারা নেতৃত্বে আসছে, তার সন্তান তারা কারা না আসেনি। ইয়াজিদ জুলুম করেছে, ইয়াজিদের সন্তানেরা কি এখন আছে নেতা? একটা সময় হবে যারা জালেম তাদের ঘর থেকে নেতৃত্ব উঠিয়ে দিবে আল্লাহ। এই দায়িত্ব আল্লাহ দিবি না, কিয়ামত পর্যন্ত দিবে না। এরকম আজ আমার বহুবার বলেছি, করেছি। তো সুতরাং এই কাজটা করা ঘৃণিত কাজ। আমার তোমার সবার মা বোন আছে, এটা একটা গোপন জিনিস, এটাকে প্রদর্শন করা এটা অন্যায়। এবং কোনো সভ্য সন্তানের, কোনো সভ্য ফ্যামিলির এ কাজ হতে পারে না, কোনো সভ্য ফ্যামিলির সন্তানের কাজ হতে পারে না। যা হোক, এদের আমাদের বাংলাদেশে মানুষের আচরণটা এরা খুব মারাত্মক, এটা খুব ভয়ঙ্কর। এই কাজগুলো অনুচিত। গণভবনের মাল বলেছে একজন গনিমতের, গনিমত এটা গণভবন কি আর বাপের স্বাধীন করে নিয়েছে? আমার সব মাল প্রত্যেকটি জনগণের টাকা দিয়ে গণভবনে মাল ক্রয় করা আছে, প্রত্যেকটি জনগণের, আমার তোমার সবার দিয়ে। সুতরাং তুমি চুরি করবে কেন? তুমি নিবে কেন? এটা তো দেশ ছাড়া আমরা বাঙালিরা সব পালিয়ে যাই, যে তোমরা আলাদা বাঙালি এসছো, দেশ দখল করে নিয়েছো, এখন গনিমতের মাল নিয়ে যাবে। আমরা আন্দোলন করেছি, ওটা আমাদেরই মাল, আমাদেরই থাকবে। যে দেশের মাটিতে একটা বালিশ বানাইতে 26,000 টাকা লাগে, দুইটা কম্পিউটার মেরামত করতে 26 লক্ষ টাকা লাগে, 26 না 36 লক্ষ টাকা।
আর এই গণভবনে মাল যে চুরি হলো, এখন তো এটা বানাইতে কত কোটি টাকা লাগবে আল্লাহ ভালো জানে। লাগবে না? লাগবে না? সুতরাং এগুলো নিয়ে যাওয়া তাদের অন্যায় হয়েছে, সবাইকে ফিরিয়ে দিতে হবে এবং তওবা করতে হবে। অনেকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু হাঁস বত মুরগি যে খেয়ে নিয়েছে ওগুলো কী হবে? ওটা তার ফিরা হবে। যা হোক, উচিত ছিল কোনো কিছুতে হাত নেওয়া দেওয়া। গণভবনে কোনো দিন ঢুকি নাই, ওখানে ঢুকা কিছু হয়তো আনন্দ করতে পারে। যেমন একজন খাটে শুয়ে গেছে ছাত্র, মজা করতেছে যে প্রধানমন্ত্রী আমি এখন, ঠিক আছে, এইগুলা ঠিক আছে, যা হোক আনন্দের সময় করেছে। যা হোক, নিসিয়ান আর খতা, খতা হচ্ছে কি জেনে শুনে ভুল করা, আর নিসিয়ান মানে একদম আউট, নাই মাথার মধ্যে করে ফেলেছে। এখন আমাদের এক ভাই, তিনি কোনো ওয়াজে মাহফিলে আলোচনাতে বলেছেন যে সমস্ত নবীগণ ভুল করেছেন, নাউযুবিল্লাহ, এবং শরিয়াতের ক্ষেত্রে ভুল করেছে। মনে রাখবে উসুল, শরিয়াতের ক্ষেত্রে কোনো নবী রাসূল আলাইহিমুস সালাম সালাতু ওয়াস সালাম ভুল করে নাই। কথা বুঝছো? কথা বুঝো না? তো যে এখানে যে ভুলে গেছে, এটা নিশ্চিয়ান হয়েছে, মাথায় ছিল না, এরপরে স্মরণ করে সাথে সাথে সংশোধন করেছে। আর খাতা মানে হচ্ছে মাথায় আছে। আদম হাওয়া আলাইহিমুস সালাম যখন গাছের নিকটে যায়, তাদের মাথায় ছিল যে আল্লাহ তো নিষেধ করেছে, কিন্তু শয়তানের পাল্লায় পড়ে তার কুমন্ত্রণা, আরে তোরা ফেরেশতা হয়ে যাবে, আর না হলে চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতি, চিরস্থায়ী আল্লাহ করবে না, ফেরেশতা বানাবে না, এই জন্য তোদেরকে আল্লাহ এটা নিষেধ করেছেন। তো এরা জানে, এর ওয়াজের পাল্লায় পড়ে ও সুন্নি হয়ে গেছে, ওয়াহাবি হয়েছে, না দেওবন্দি হয়েছে। কথা বুঝছো? ওয়াহাবি দেওবন্দি ওয়াজ শুনেন, ক্ষীর খাওয়া সিন্নি খাওয়া সুন্নি হয়েছে। আদম হাওয়া আলাইহিমুস সালাম শয়তানের ওয়াজ শুনে দিল নরম হয়ে গেছে, আর কথা বিশ্বাস হয়ে গেছে। কসম খেয়ে যখন বলেছে, তখন তো বিশ্বাস করতেই হবে। সাদা অন্তরের মানুষ, আমরা তো সাদা অন্তরের। তো সে জেনে শুনে ওখানে গেছে, মাথার মধ্যে আছে যেটা ভুল করছি দেখি, এর জন্যেই ওটা হলো খাতা। আর সালাতে যেটা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আমাদের থেকে হয়, এটা নিসিয়ান হয়ে যায়, একদম আউট হয়ে যায়। আর সাও হচ্ছে কি হালকা অনুভূতি থাকে, কিন্তু গাফেল হয়ে যায়। ভাবতে 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 কোথায় আন্দোলনে চলে গেছি, এদিকে কয় রাকাত পড়লাম, কয়টা সিজদা দিলাম, সিজদার দোয়া পড়েছি কি পড়িনি, রুকুর দোয়া পড়েছি কি পড়ি নাই, মনে নেই। এটা হলো সাহু, এই জন্য বাবুস সাহু। তাহলে বাবুস সাহু, এখানে বাবুর নিসিয়ান বা খাতা বলা হয়নি, ঠিক আছে? তাহলে বোঝা গেল নবীগণ, সমস্ত নবীগণ শরিয়াতের ক্ষেত্রে মাসুম, মানে কোনো দিন ভুল করেন না। যেটা মিস্টেক হয়েছে ওনাদের, নিসিয়ান হয়ে গেছে, একদম আউট হয়ে গেছে মাথার থেকে, ছিলই না, এটা স্মরণই নাই, করে ফেলেছেন, তখন আল্লাহ সাথে সাথে জানিয়ে দিয়েছেন। কথা বুঝেছ? যে কোনো মহল সবাই শরিয়াতের ক্ষেত্রে কোনো সময় ভুল করেন নাই, কিন্তু ব্যক্তি জীবনে অনেক সময় ভুল হয়েছে। এটা খাতা। যেমন এই তোমার গাছে গাছে এক গাছ থেকে আরেক গাছে এটা কি করছো, বলছে যে বেটার বেটি আছে এই জন্য লাগাই দিচ্ছি, নাহলে ফল বেশি হয়, ফল ধরে যে বাধ্য হইলা পরে ফল আসে নেই, খেজুর ভালো করে ধরে নেই, তোর বলছে তোমরা করো, এই ব্যাপারে তোমরাই ভালো জানো, ঠিক আছে? বিচার করলেন, বিচার করে বাসায় চলে গেলেন, আবার এসছে, এই দাঁড়াও শোনো, আমি তোমাদের মতনই মানুষ, আমি তোমাদের মতো মানুষ, কখনো সঠিক করি কখনো ভুল করি, আংসা কামা তাংসাও, উক্তি কামা তুক্তিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা যেমন ভুল করো, মানুষ, আমিও মানুষ, আমার থেকে ভুল হতে পারে। আমি ফয়সালা দিয়েছি যারা যেভাবে বুঝাইতে পেরেছে সেই কথার উপর ভিত্তি করে, বলা বুঝছো? এবং আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কুলিন্নামানা বাশার। তো সুতরাং রাসূলগণ আপনার ব্যক্তি কাজে, যেগুলো সামাজিক কাজে, যেখানে শরিয়াতের হুকুম হাকাম সম্পৃক্ত না, সেখানে এরকম কখনো মিস্টেক হতে পারে নিসিয়ানের কারণে, কিন্তু বলা যাবে না শরিয়াতের ক্ষেত্রে নবীগণ ভুল করেছেন। যদি বলে ঈমান থাকবে না, যদি কেউ বলে তাহলে কি থাকবে না? ঈমান থাকবে না। এর জন্য আপনার হাদিসের ইবারত পড়ে মূল্য হলে হবে না, এর গভীরত্ব আছে, শব্দের অর্থ আছে,
শব্দের অর্থ জানতে হবে। এরপরে মানহাজু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, মানহাজুস সালফিস সালেহিন, সালফে সালেহিনের যে মানহাজ রয়েছে তারা এটাকে কি দৃষ্টিতে দেখেছেন, এই সালাতে ভুল করাটা এটা কি আসলে নবীগণ শরীয়তের ক্ষেত্রে ভুল করেছেন, যেমন দুনিয়াবী ক্ষেত্রে ভুল করেছেন এমনটি কি? ওদের মানহাজ কি ছিল, সালফে সালেহিনের মানহাজ কি ছিল, এটা আমাকে দেখতে হবে। সালফে সালেহিনের মানহাজ হচ্ছে নবীগণ শরীয়তের ক্ষেত্রে মাসুম, দুনিয়াবী ক্ষেত্রে মিস্টেক হয়েছে, হতে পারে স্বাভাবিক। আজকে যেটা আরো দ্বিতীয় ঝগড়া যেটা এটা আছে, আজকে সহিহ মুসলিমের এই হাদিস দিয়ে হানাফি ভাইদের সাও সিজদার একটা নতুন উদ্ভট একটা নিয়ম পদ্ধতি তারা পালন করে আসছে, অথচ দলিল দিয়েছে তারা এই হাদিসটাই। এখানে হাদিসের টিকা নাম্বার দেওয়া আছে, টিকা আছে না, কত নম্বর টিকা? 5 নম্বর টিকা। এই টিকাতে এখানে বলা হয়েছে যে হানাফি মাযহাবে 5 নম্বর ও হাযা মানহাজু নাকি হাযা মাযহাবু আবি হানিফা রাহিমাহুল্লাহ ফাইন্নাহু ইয়াসজুদু লিজিয়াদাতি ওয়া নুকসানি সাজদাতাইন বা'দা সালাম, সালামের পরে বেশি হোক কম হোক দুইটা সিজদা করেন। সুম্মা ইয়াতাশাহাদ, দুইটা সিজদা করার পরে কি করে? তাশাহুদ পড়ে, ওই সালাম এর পরে সিজদা করে। এখানে যে ব্যাখ্যাটা দিয়েছেন এই সাথেও বর্তমান সময়ে যে হানাফিরা সিস্টেমে আপনার কাজ করে সাও সিজদা দেয়, এটারও মিল নেই। টিকাতে যেভাবে লিখেছেন তারা মেরকাত থেকে এটা নকল করা, সেভাবে তারা সিজদা, এখানে বলা হয়েছে ফাইন্নাহু ইয়াসজুদু লিজিয়াদা ওয়া নুকসান সাজদাতাইনি বা'দা সালাম, সালামের পরে দুইটা সিজদা দেয়। সালামের পরে সিজদা দেয় কয়টা? দুইটা সিজদা দেয়। এরপরে তাশাহুদ পড়ে, এরপরে সালাম ফিরে। সরি, ঠিক আছে, ওদের এই জিয়াদা এখানে নোকসানে যেটা হাসিয়াতে যেটা লিখেছে এই অনুযায়ী তারা আমল করে। আর দলিল হিসাবে কোনটা নিয়েছেন? সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে কি আছে এবার আমরা শুনি। খেবাক বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সালাতে এমন এমন ঘটেছে, তো আসর সালাত পড়েছেন 3 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে মানুষের কাছে আসলেন এবং বললেন আসাদাকা হাদা, একে সত্য বলেছে? ক্বালু নাম, আমরা বললাম হ্যাঁ। ফাসাল্লা রাকাতান, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত পড়লেন। আগে 3 রাকাত পড়েছেন, এখন কয় রাকাত পড়লেন? 1 রাকাত পড়লেন। 1 রাকাত পড়ার পরে সুম্মা সাল্লামা, এরপরে কি সালাম ফিরলেন। সুম্মা সাজদাতাইনি, তারপরে দুইটা সাজাদা সাজদাতাইনি, এরপরে দুইটা সিজদা দিলেন, সালাম ফিরে দিলেন, এরপরে দুইটা সিজদা দিলেন। সুম্মা সাল্লামা, এরপরে ফের সালাম ফিরলেন। এখানে কি তাশাহুদ পাওয়া গেছে? তাশাহুদ আছে? তাশাহুদ নাই। হানাফি ভাইয়েরা যেটা করে থাকেন যে প্রথমে সালাম ফিরে দেন, আত্তাহিয়াত পড়ে, পুরাটা আবার পড়ে না, আত্তাহিয়াত পুরাটা পড়ে, এরপর দুরূদ ওইগুলো পড়ে না সম্ভবত। এরপরে সালাম ফিরেন একদিকে, কোন দিকে? একদিকে ডানে সালাম ফিরে, এরপরে আবার সাও সিজদা করে, দুইটা সিজদা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়ে, দুরূদ পড়ে, অন্যান্য সূরা পড়ে, এরপরে সালাম করে। এই যে নিয়মটা তাশাহুদ পড়ে যে নিয়ম বানাইছে তারা, এটা হাদিসের সাথে কোনো ধরনের মিল নেই, ঠিক আছে? এবং আমার লাইভের মাধ্যমে বক্তব্য তাদের কাছে যাচ্ছে, যদি তাদের কাছে এমন দলিল থাকে যে সালাম ফিরবে একদিকে, এরপরে দুইটা সিজদা দিবে, এরপরে তাশাহুদ পড়বে, দুরূদ পড়বে ইত্যাদি পড়ার পরে আবার সালাম ফিরবে, এমন স্পষ্ট কোনো দলিল যদি থাকে তাহলে তারা দিবে। তবে যে হাদিসের টিকা দিয়ে তারা এটা বলেছেন, এটা হাদিসের সাথে কোনো ধরনের মিল নাই, হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। এবার আমাদের আমল কি, আমরা কিভাবে এটা আমল করব? আমরা সারাংশ যেটা পাইলাম হাদিস থেকে, যে সালাম যদি কেউ বেশি করে দেয় তাহলে সাও সিজদা দিতে হবে, যে সালাম ফিরতে হবে, তাশাহুদের কথা কোথাও নাই। তাহলে বোঝা গেল তাশাহুদ কমপ্লিট করবে, করার পরে সালাম ফিরে দিবে, এরপরে সাজদা সাহু করবে দুইটা, করার পরে সালাম ফিরে দিবে। এই সালামটা একদিকে ফিরবে না দুই দিকে ফিরবে? এটা একটা প্রশ্ন। একদিকে ফেরা যাবে, সমস্যা নেই, দুই দিকে ফিরলে সমস্যা নেই, ঠিক আছে? একদিকে ফেরানোর স্পষ্ট হাদিস আছে, এটা জানাজা সালাতও আছে এবং 5 ওয়াক্ত সালাতে সাও সিজদা হলে পরে সেটা আছে। কিন্তু যদি সাও সিজদা সালাম না হয় তাহলে দুই দিকে সালাম ফেরা জরুরি,
মনে রাখবেন, দুই দিকে সালাম ফিরতে হবে, এটা কি জরুরি। তাহলে আমরা বুঝতে পারলাম সাহু সিজদার পরে তাশাহুদ পড়ার কোনো নিয়ম নাই। বুঝলাম, ক্লিয়ার হয়েছে না? হয় না? এবং হাদিসে তাই বোঝানো হয়েছে। তাহলে এখানে কখনো দেখা যাচ্ছে সালাম ফিরানোর আগে, কখনো পরে, তাহলে আমরা কিভাবে বলবো? নিয়ম কি? আর এই তিনটা নিয়ম আছে। তিনটা কি নিয়ম আছে? আর জিয়াদা, হয়তো বেশি হয়ে যাবে, একটা রুকু বেশি হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি, অথবা কম হয়ে যাবে, নকশ হয়ে যাবে, নকশ হয়ে যাবে, নকশ কম হয়ে যাবে কিছু। কমের ক্ষেত্রে যদি ফরজ ছুটে যায়, একটা সিজদাই দাওনি তুমি, অথবা রুকু ছুটে গেছে, রুকু দাওনি, তাহলে সাহু সিজদা দিলে কাজ হবে না। রুকু সাহু সিজদার ক্ষেত্রে কি, যদি রুকুন বেশি হয় তাহলে সাহু সিজদা দিয়ে সমাধান হয়ে যাবে। কিন্তু যদি রুকুন ফরজ যদি কমে যায়, তাহলে হাজার সাহু সিজদা দিয়ে ওটা আদায় হবে না। কথা মনে রাখবা, সাহু সিজদা কিসের ক্ষেত্রে? ওয়াজিবের ক্ষেত্রে। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দিতে হবে, কিন্তু রুকুন যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দেওয়া হবে না। কি করতে হবে? কমপ্লিট করতে হবে। বুঝেছি না? বুঝি নাই? আচ্ছা, এখানেও আমাদের একজন ভাই, সুনামধন্য এক ভাই, কোনো আলোচনাতে বলেছেন রুকুন ছুটে যদি যায়, ওয়াজিব ছুটে যায়, তাহলে পারে তিনি বলছেন সাহু সিজদা দিতে হবে। এটা ভুল মশলা। রুকুন যদি ছুটে যায় সাহু সিজদা দিলে হবে না। রুকুন যদি বেশি হয়ে যায় সাহু সিজদা দিলে সমাধান হবে। বুঝেছি? বাকি সাহু সিজদা কোথায়? ওয়াজিবের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ওয়াজিবের ক্ষেত্রে। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে এটা পূর্ণ হবে। আর ওয়াজিব কি কি এটা জানতে হবে। ফরজ কয়টা সালাতের? 14টা। আর ওয়াজিব কয়টা? 8টা। মনে রাখতে হবে ওয়াজিব ফরজ, এটা মুখস্থ না রাখলে ওর ইমামতি করার অধিকার নেই। কারণ কখন সাহু সিজদা দিবে না দিবে সে তো বুঝবি না। যা হোক, যদি জিয়াদা হয়ে যায়, ইয়াজিদা রুকুআন আও সুজুদান আও ইয়াজিদা রুকুআন কামিলান, ঠিক আছে, পুরো কমপ্লিট একটা রুকু ছুটে গেছে না বেশি হয়ে গেছে, অথবা সিজদা বেশি হয়ে গেছে, অথবা পঞ্চম রাকাতের জন্য উঠে গেছে, পূর্ণ একটা রাকাত করে ফেলেছে, এরকম যদি বেশি হয়ে যায়, ওয়াজাবা আলাইহি সুজুদুস সাহু ক্বাবলা বা'দা সালাম, তাহলে সালামের পরে দুইটা সাহু সাজদা দিবেন বা সিজদা দিবেন, এরপরে উনি সালাম ফিরবেন। এই সালামটা একদিকে ফিরলে হবে, দুই দিকে ফিরলেও হবে, সমস্যা নেই। বুঝেছি? আবার জিয়াদা হলে, যদি রুকুন জিয়াদা হয় তাহলে এই কাজ করবে। এরপরে হচ্ছে নকশ, যেমন একটা মানুষ কামা আনি তাশাহুদুল আউয়াল, প্রথম বৈঠক থেকে ভুলে উঠে গেছে, উঠার পরিমাণ যদি কমপ্লিট উঠে যায় তাহলে আর ঘুরে আসতে হবে। যদি দেখা যায় একটু নড়াচড়া করে কেবল উঠেছে, হাফ হাত উঠেছে, হাফ ফিট উঠে গেছে, তাহলে মনে হয়ে গেছে বসেছি, ঠিক আছে, বসে গেলে তো হয়ে গেল। আর যদি উঠে যায় নকশ হয়ে গেল। অথবা রুকু তাসবিহ ভুলে গেছে, রুকু সিজদার তাসবিহ কমপক্ষে একবার বলা ওয়াজিব, কমপক্ষে একবার বলা ওয়াজিব। এটা জমহুরে উলামায়ে কেরামের নিকটে। আর অন্যরা বলেছে আলাল আকাল 3 বার বলতে হবে, অন্যরা বলেছে 3 বার বলতে হবে। তো সুতরাং জমহুরে উলামায়ে কেরামের মতে উত্তম এবং অগ্রাধিকার কমপক্ষে একবার রুকু এবং সাজদার বা সিজদার দোয়া পড়তে হবে। যদি না পড়ে, দোয়া ছুটে যায় অথবা প্রথম তাশাহুদ ছুটে যায়, তাহলে ওয়াজাবা আলাইহি সুজুদুস সাহু ক্বাবলা সালাম, তাহলে সালাম ফেরানোর আগে দুটা সাজদা সাহু দিবে, দেওয়ার পরে সালাম ফেরাবে। বুঝেছি পদ্ধতি? এবার শাক, সন্দেহ হয়ে গেছে। সন্দেহ কিভাবে? সন্দেহ হয়েছে মান শাক্কা হাল সাল্লা যোহরা আরবান, সে জোহর কি 4 পড়লো না 3 পড়লো, সন্দেহ। 4 পড়লো না 3 পড়লো। যদি এমন হয়ে যায়, আও গালাবা আলা যন্নি তারজিহ ইয়াখুদ বিমা গালাবা আলা যন্নিহি ওয়া ইতুমু আলাইহি ওয়া ইয়াসজুদু সাজদাতাইন, অথবা তার 3 না 4, 3 না 4-এর মধ্যে তার আপনার গালে হচ্ছে যে আমি 3 পড়েছি, তাহলে গালেবের উপরে আপনার শেষাও সিজদা দিবে, গালেব জন যে আমি এত পড়েছি। যদি এমন হয় তাহলে কি করবে? যেই রাকাত সংখ্যার উপর তার
গালেব হয়ে যাবে না, এটাই পড়ি। সন্দেহ হয়েছে বটে, কিন্তু সে দৃঢ়তার সাথে এটা মনে করছে যে না আমি 4 রাকাত পড়েছি, তাহলে 4ই। যদি বলে না 3টা কম, একদম এর দিকে যাচ্ছে না ব্রেন মাথা, তখন 4-এর উপরে নির্ভর করে সে সিজদাতে সালাম ফিরবে। আর যদি সন্দেহ হয়ে যায় যে 3 পড়লাম না 4 পড়লাম, 3 পড়লাম না 4 পড়লাম, কম না বেশি, 4 না 3, টলমাটল, কোনো দিকে তার দৃঢ়তার সাথে গালেব হচ্ছে না, তখন সে কমটা ধরে নিবে, কমটা ধরবে, ধরে সিজদা দিবে। ঠিক আছে, তাহলে কম ধরে আর 1 রাকাত পড়বেন, সিজদা সিজদা 2টা দিবেন কাবলা সালাম, সালামের আগে, এরপরে সালাম ফিরে দেবেন। তাহলে শক্কের ক্ষেত্রে, সন্দেহের ক্ষেত্রে আপনার কাবলা সালাম, জিয়াদার ক্ষেত্রে কি আপনার নকশের ক্ষেত্রে কাবলা সালাম, মানে কম হয়ে গেল সালামের আগে সিজদা। যদি শক সন্দেহ হয় তাহলে তখনও আপনার সালামের আগে। যদি জিয়াদা হয় রুকুন, কোনো কিছু অজীব বেশি হয়ে যায়, তাহলে বাদা সালাম, সালামের পরে। এখন এতগুলো মনে রাখতে পারবেন না অনেকে, আবার কোনটা বেশি হলো না কম হলো এটা কনফিউশনে পড়ে যায়, এমন প্রশ্ন আমাদের কাছে আসে। তাদের জন্য সহজ একটা মশালা, তারা কি করবে, হয় সালামের আগে অথবা সালামের পরে যে কোনো সময় সিজদা করলেই হবে। এখনকার বর্তমান সময়ে মসজিদের ইমাম হচ্ছে সব হাফেজে কোরআন, ছাত্ররা রানিং ছাত্র, 2000 টাকা পায় খুশি, 3000 টাকা পায় খুশি। এই জন্য মসজিদের মুতাল্লিরা, কমিটির সদস্যরা সস্তায় বস্তা ভরে নেয়, ওরা এই ছাত্র দিয়ে সালাত পড়ায়, অথচ বড় বড় তার টিচার, বড় বড় আলেমের দিন পিছনে সালাত পড়ছে। এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন, এটা হচ্ছে বর্বরতা, অজ্ঞতা, মূর্খতা। এটা অবশ্যই জায়েজ নাই। যিনি বিজ্ঞ, কোরআন সুন্নাহ সম্পর্কে বেশি জানে, মাসলা মাসাইল বুঝে, কোরআন পড়লে তার অর্থ বুঝে এমন আলেম, সেই ইমামতি করে। আফকাহুন নাস, আকরাহুকুম বলা হয়েছে, আফকাহুন নাসও বলা হয়েছে, আকবর সিন্নান বলা হয়েছে, বয়সেও বড়, আফকাহ, আকরা। সুতরাং তাকেই ইমামতি দায়িত্ব দিতে হবে। এটা হলো হাদিস, কোরআন এবং সুন্নাহ। তা না করে পুরো উল্টা চলছে, মাসলা মাসাইল বুঝে না, ভুল করে দিয়েছে, সমাধান কে দেবে? এক মসজিদে আছে, সবাই তাকাচ্ছে মুখলিস মাদানির দিকে, এখন আমি সমাধান দিব কে? ইমাম রেখেছে তোমরা টাকা দিয়ে, আর ফিরি আমি সমাধান দিব কে? ঠিক আছে, যা হোক সমাধান তো দিতেই হবে। ঠিক আছে, এই হলো কাহিনী। মাসালা এই হয়ে গেছে, কি হবে? তখন তাকাই হুজুরের দিকে, আর যতক্ষণ ঠেকে না তখন ছাত্র দিয়ে পার করা, কম বেতনের টাকা। বিবাহিত অবিবাহিত পুরুষের মধ্যে পার্থক্য। একটা হাদিসও আছে, অবিবাহিত পিছনে নামাজ পড়া অর্ধেক, অবিবাহিতের ইমান হচ্ছে অর্ধেক, নিসফুল ইমান। আছে না? আছে তো? আরে হাদিস থাকা সত্য তো মানে না, ওটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যাই হোক অনেক সময় নামাজ হবে না এমনটি না, কিন্তু তাদের নিসফুল ইমান, তোমাদের কাউরির ইমান পূর্ণ হয়নি, বুঝছো? অর্ধেকই বাকি। আশা করি ক্লিয়ার হয়েছে সব সিদ্ধার ব্যাপারে। এবং নেটে এর একটা ছক পাওয়া যায়, সৌদি আরবের মসজিদে লটকানো আছে। ঠিক আছে, এটা দেখে নিবা, তাহলে আরো সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।